আসসালামু আলাইকুম। আজকে কিছু লাইভে ট্রেড নেব। এইখানে আগে দুইটা ট্রেড নিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমি আছি ইউএসডিতে। তো লাইভে ট্রেড নেব এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে সব কিছু আপডেট দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কোনখানে কোন ট্রেডটা নিচ্ছি। আজকে কিন্তু আমার এই ফার্স্ট ট্রেড নেওয়া, আজকে 15ই নভেম্বর। দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ফার্স্ট ট্রেড, এই দুইটা নিয়ে নিলাম। ট্রেডটা একটু আগেই চালু করছিলাম, কিন্তু আমার রেকর্ডটা চালু হতে সময় নিচ্ছে, সেই কারণে এইখান থেকে শুরু হয়েছে। সমস্যা নেই। আচ্ছা, আমি সকল আপডেট আপনারা জানেন যে আমি একসাথে ট্রেডও নেই এবং এই গ্রুপে আপডেট দিই। ওকে, ট্রেড শুরু করলাম, সবাই দোয়া করবেন। আচ্ছা, তো দুইটা নিলাম, দেখা যাক কী দাঁড়ায়। এটা অবশ্য উইন দিবে যতই কাপাকাপি করুক, কারণ এটা যেখান থেকে ট্রেড নিয়েছি, মানে যে ক্যালকুলেশন ইকুয়াল ট্রেড নিছি তাতে উইন ছিল। ওকে, তাহলে আমি এটা একটু ওনাদেরকে দিয়ে দিই। আজকের এটা লেখা দিই, লেখা না দিলে ওনারা বুঝবে না, মনে করবে যে আজকে আরও ট্রেড নিতে। আসলে আজকে আমি ট্রেড নিয়েই নেই অ্যাকাউন্টে, কারণ আজকে আমি ছিলাম না। দুইটা ট্রেড না। ওকে, দেখেন আমি কিন্তু কাজ করি, মানে খুব বেশি একটা ইস্যুর উপরেও না, যে খুব বেশি একটা রিস্ক নেই তেমন কিছুও না। মানে আমার নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স দিয়ে আমি কাজ করি যে না, এবং আমার অ্যাকুরেসিটা আমি ওইভাবে সেট করছি যে অ্যাকুরেসি মিস দেবে না ইনশাল্লাহ। মানে মিস তো অবশ্যই দেবে, কিন্তু তারপর প্রফিটের দিকে থাকবে, মানে সেই অ্যাকুরেসির উপরে কাজ করে। দেখে আর একটা ট্রেড নেব, কোথায় নেই না, এইখানে ট্রেড নেব, ডাউন। আবার দুইটা ডাউনে নিলাম, দেখতেই পাচ্ছেন, আবার সেই ইউডিএসডি থেকে। আমার এখানে হাইট বলতে কিছু নাই, সব কিছু ওপেন। আমি যা করি সব লাইভে করি, আমি যা করি সব গ্রুপের সাথে শেয়ার করি, প্রত্যেক মিনিটের সাথে সাথে, যে আমি কোন ক্যান্ডেলে ট্রেড নিছি, কেন নিছি, কীভাবে নিছি, সব কিছু। তো এইখানে হাইট বলতে কিছু পাবেন না, যে আমি কোনো কিছু হাইট করি, এইটুক ঢাকি, এইটুক গোপন করি, এইটুক এইটা করি, এইটুক ওইটা করি, সব কিছু। লাভ লস থাকবেই, এটা লস হতেই পারে, কোনো সমস্যা নেই। প্রফিটও হতে পারে, কোনো সমস্যা নেই। আমি তো প্রফিটের জন্য ট্রেড করছি, এমন না যে আমি লসের জন্য ট্রেড করছি। আমি কিন্তু ট্রেড করছি প্রফিটের জন্য। তো অ্যাকুরেসির উপরে কাজ করবে। এখানে আমি $200 প্রফিট করছি ডাইরেক্ট, দেখতেই পাচ্ছেন, সব কিছু লাইভেই আছে। এবং লাইভটাই আমি আমার গ্রুপের যারা মেম্বার সবার সাথে শেয়ার করতেছি। এটা শেয়ার করার কারণ হচ্ছে কি, তাদের মধ্যে একটা কাজ করে যে না, হ্যাঁ অ্যাকুরেসি কাজ করতেছে, মানে কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য। ওকে, তো এখান থেকে মোটামুটি দুইটা উইন। ওকে, আচ্ছা, এইটুকু দেখাই দিই যে উইনে আছে। এটা হচ্ছে কনফিডেন্স লেভেলটা তাদের বেড়ে যায় যে না, অ্যাকুরেসি ঠিক আছে। এটা আমি প্রত্যেকটা ট্রেড, সেদিনকে যে আমি 150 থেকে 5000 পর্যন্ত গেছি, তাও সম্পূর্ণ লাইভে গেছি, দেখছেন আপনারা। ওকে, দেখা যাক কী দাঁড়ায়। একটা ট্রেড নিতে হবে, যেখানেই নেই একটা ট্রেড নিতে হবে, সেটা আমি যেখানেই নেই একটু দেখে শুনে বুঝে নিতে হবে, এই আর কি। দেখ, আপে নিলাম। আপে নেওয়ার কারণ কি, এখানে আপে নেওয়ার কারণ অনেক, মার্কেট আপে যাওয়ার অনেকগুলো রিজন আছে। দেখতে পাচ্ছেন দুইটা ইন্ডিকেটর একদম মুখ এক জায়গায় হয়ে আসছে, এগুলোটা উপর দিকে ধাক্কা দিচ্ছে, তার মানে মার্কেট আপে যাবে, সেই ভরসায় ট্রেড না। আরও নিচে আরও নিচে নেবো, কোনো সমস্যা নেই, কারণ আমি একটা ভরসার উপরে চলি যে না, আমার এইগুলো দিচ্ছে, এইভাবে কাজ করে। দেখেন, এইখানে অন্য কেউ হলে কী করতে, একটা ট্রেড নিত, অথবা সে ওইখান থেকে লস করতো, এইটা করতো, ওইটা করতো। আমার একুরেসির প্রতি আমার বিশ্বাস আছে বিধে আমি লাইভে সম্পূর্ণ দেখাইয়ে ট্রেড করতে পারি যে না, ইনশাল্লাহ আমার সেরকমের কোনো নেই, ভয় নাই। কারণ কি, আমি আমার একুরেসির উপরে বিশ্বাস রাখি যে না, আমার একুরেসি আমার কাছে মোটামুটি আমার সফল বলা চলে। সেজন্য হচ্ছে আমি একুরেসির উপরে এই ভরসাটা করতেই পারি। আপনারা তো দেখছেন লাইভ ক্যান্ডেল কোথায় নামছিল, কিন্তু তারপর আমি আপে ট্রেড দিয়েছি, কারণ আমার এখান থেকে ফুল কনফিডেন্স ছিল এবং যে ট্রেডটি ইনশাল্লাহ আপের দিকে যাবে। আর যেহেতু ওটিসি মার্কেট, আপনারা অবশ্যই জানেন যে ওটিসি মার্কেট আমার জন্য খুব, মনে করেন কি বলবো, ওটিসি মার্কেট আমার খুব ভালো লাগে, সৌভাগ্য ওটিসি মার্কেটে। আমি ওটিসি মার্কেটে খুব ভালোই করি। আর বিডিটি মার্কেটে তো কথাই নেই, বিডিটি, আইএনআর, পাকিস্তান, এইসব মার্কেট আমি খুব ভালো পারি।
কারণ এইসব মার্কেটে আমার এটা খুব ভালো কাজ করে, কী বলে ওটাকে, অ্যাকুরেসিটা অথবা স্ট্র্যাটেজিটা, যাই বলি না কেন। আমি লাইভে ট্রেড নিচ্ছি, ওনাদের সাথে কথা বলতেছি, আবার মার্কেট দেখতেছি, আবার ট্রেড নিচ্ছি। অন্যতা আবার একটু শরীরেও একটু সমস্যা, ঠান্ডা লাগছে, তো দেখা যাক একটু একটু হ্যাঁ ওকে। একটু একটা আপে নিচ্ছি, কেন আপে নিচ্ছি, যে আমার ধারণা হয়েছে আমার এই ক্যান্ডেল আপে যাবে। কোথায় আছে? ইউএসডি INR ক্যান্ডেল মিলাই দেখতে পারেন, টাইম দেওয়া আছে ওইখানে 16:57। আমি আমার অ্যাকুরেসির উপরে নির্ভর করে আমি কাজ করি, আমি কারো অ্যাকুরেসির উপরে না, আমার ট্রেডিং লেভেল আলাদা। আমার ট্রেডের সাথে আপনাদের কারো দেখবেন এই ইউটিউবে যত হাজার ভিডিও থাক, একটা ভিডিও বলে মিলাই দেখাবেন যে না আপনার ট্রেডের সাথে এই ট্রেডটা মিলছে, বা আপনার অ্যাকুরেসির সাথে এই অ্যাকুরেসি মিলছে। আমার অ্যাকুরেসি, আমার ট্রেড সব কিছুই আলাদা, আমি আলাদা ওয়েতে চলি, আলাদা ওয়েতে কাজ করি। যত নিচে নামুক, ওর উপরে যেতে হবে ভাই, ও যত নিচে নামুক, আও নাম, সমস্যা নেই, আও নাম, কোনো সমস্যা নেই। এবার 4টা দিছি, 2টা লস দিবি, কোনো সমস্যা নেই, দিতেই পারে, কিন্তু আমার অ্যাকুরেসির উপরে আমি করবো না। এখান থেকে মার্কেট আপে নিতেই হবে, আপে নাও। তুমি আমার 2টা ট্রেড লস করছো, তোমার আমি কটা দিছি? 1 2 3 4 5 6 7, ইচ্ছা মতো লস করবো, তুমি লস করে কই যাবা? আমি আমার অ্যাকুরেসির উপরে নির্ভরশীল থাকি, যে না আমার অ্যাকুরেসি আমার কাছে কাজ করবে। দেখছেন, সে আমাকে 2টা ট্রেড লস দিয়েছে, এমন না যে আমি সব প্রফিট করি, তেমন না, কিন্তু লাভ লস মিলে বিজনেস। আমার 2টা ট্রেড লস হয়েছে, আমি একসাথে তাকে আমি 7টা ট্রেড করছি, কারণ আমি শিওর ছিলাম যে ওইখানে যেহেতু কাজ করে না, পরেরখানে আমার 100% আমি শিওর ছিলাম যে ওখানে কাজ করবে। ওই যে নিচে 2টা না 3টা ট্রেড লস করছে, সমস্যা নেই, আমি 7টা ট্রেড দিচ্ছি, আমার লাভ লস সব এক হয়ে তারপরে প্রফিটে থাকবো ইনশাল্লাহ। এটা হচ্ছে অ্যাকুরেসির উপরে বিশ্বাস, নিজের প্রতি নিজের বিশ্বাস। এই বিশ্বাসটা রেখে আপনাকে মার্কেটে কাজ করতে হবে, এই বিশ্বাস ছাড়া মার্কেটে কাজ করা সম্ভব না। দেখতেছেন আমি কিন্তু নাই, সেই আছে, এখানেও একটু টাইমে আছে, সব কিছু আছে, সব কিছু ঠিক রেখে কাজ করি। কোনোখানে কোনো মেম্বারের কাছে কোনো কিছু আমার হাইড নেই, সব ওপেন। কীভাবে ট্রেড নেই, কেন ট্রেড নেই, কোনখানে ট্রেড নেই, কোন লজিকের উপরে ট্রেড নেই, সব কিছু আমি শো করি। কারণ কি, আপনি যদি পারেন তাহলে তো আপনার ভয়ের কিছু নেই, তাহলে তো আমার এই দেখা যায়, এইটা করে ওইটা করে, তার তো কিছু নেই। আমি লাইভে ট্রেড নিচ্ছি, সবার সঙ্গে লাইভে দেখাচ্ছি, ভাই এখানে ট্রেড নিচ্ছি, দেখেন গিয়ে উইন হয়েছে কি না লস হয়েছে। ট্রেড নেওয়ার কাছে ট্রেড নিচ্ছি, কী হবে না হবে সেটা আমার জানার বিষয় না, কারণ ট্রেড যেহেতু নিচ্ছি, এখানে একটা আপে ট্রেড নেওয়ার মতো মার্কেট আছে অবশ্য। প্রত্যেকটা ট্রেডের উপরে প্রত্যেকটা লজিক কাজ করে ট্রেড নেই, কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে টাইমিংয়ের জন্য। একটু দেখি মার্কেট দেখে তারপর ট্রেড নেওয়া ভালো, যতই অ্যাকুরেসি থাক মার্কেট দেখে ট্রেড নেওয়া ভালো, কোন অ্যাকুরেসিটা কোন মার্কেটে কাজ করবে। কারণ আমি কাজ করার সময় আমার পাশের স্ক্রিনে সব কিছু সেট করে নিই, যে কোন অ্যাকুরেসির জন্য কোন মার্কেট, কোন ইন্ডিকেটারের জন্য কোন মার্কেট, যেন মিস না হয় সেই জন্য। আমার নেট তো খুব ফাইন। ওকে 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 ওকে, নামো 46 45 44 43 42। এইখানে দেখেন আমি কি করি, যত নিচে নামুক ও যদি অনেকটা নিচে নামতো না, আমি আবার আপে নেবো, যদি মিডল ক্রস করে আসে তাহলে আপে নেবো। কতগুলি দেখা যাক কি করে, এখন মিডলই ক্রস করতে পারে নাই। দেখা যাক কি হয়। ট্রেড কিন্তু বড় ট্রেড নিছি, $500 ইচ্ছে করে নিছি, কারণ দেখা যাক এর আগের ট্রেড কিন্তু 100 করেছিল। নিজের অ্যাকুরেসির প্রতি নিজের বিশ্বাস থাকলে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সহায় হোক। এটা 60 সেকেন্ডের ট্রেড, তো ক্যান্ডেল নামতে পারবে না, ওখানে ক্যান্ডেল বাধাগ্রস্ত হবে। আমাকে উইন দিয়েছে নামুক, সমস্যা নেই, আমার আর টাইমও বেশি নেই। এই যা আমাকে উইন দিয়েছে নামুক, আমার কোনো সমস্যা নেই। না এখানে কি প্রিন্স ভাই
কি যেন লিখছে প্রিন্স ভাই মার্কেটে মানে না ভাই মার্কেটে মানে মার্কেট আগুন মার্কেট তো আর আমি চালাই না, মার্কেট চালায় ব্রোকার। কোটেক্সে আমার কোনো আত্মীয় স্বজনও নাই যে আমাকে বলে দিবে যে ভাই এইখানে এইখানে যাবে, এইখানে এইটা হবে, এইখানে ওইটা হবে, এরকম কোনো আত্মীয় স্বজন কোটেক্সে আমার নাই, থাকলে ভালো হইতো। কিন্তু একুরেসি লেভেলটা ধরে রাখতে পারলে মনে করেন তাহলে হচ্ছে মেইন কাজ করা যায়। আপনি যেখানেই কাজ করেন না কেন আপনার একুরেসি লেভেলটা হচ্ছে মেইন। দেখেন এইখানে কিন্তু আমার সব কিছু দেওয়া আছে, এই যে অন্য আমার মেম্বার আছে সেই মেম্বারও স্ক্রিনশট দিছে, কী যেন লিখতেছে একজন ইমরান খান, ওনার কথার অ্যান্সারটা দিয়ে যায়, কোনো সমস্যা নেই, কাজ করব, অ্যান্সার দেবো, সাপোর্ট দেবো, সব একসাথে। এইখানে কোনো আমার নাই যে হ্যাঁ হ্যাঁ আমি ট্রেড করতেছি কী যেন একটা বিষয় না, কারণ আমি ট্রেড করি একুরেসির উপরে, আমি ট্রেড করি আমার ফর্মেটে ক্যান্ডেল পরে আমি ট্রেড করি, তারপর ক্যান্ডেল যা ইচ্ছা তাই করি, কোনো সমস্যা নেই, ওইখানে ক্যান্ডেল মরে যাক, ওই দিক তাকানোরও সময় নেই, কারণ আমি ট্রেড করি যখন ক্যান্ডেল আমার ফর্মেটে আসবে তখন ইমরান খানের টাইপিংটা দেখে যায় সে কী লিখতে চাচ্ছে। দেখি মার্কেট কি গরম না ভাই, আমি মার্কেট গরম করার কেউ নেই, $200-400 মার্কেট, কোটেক্সে কিছু আসা যায় না, বড় বড় কি বলেছে ভাই, কোটেক্সে ডিপোজিট বাইন্যান্স দিয়ে করবো নাকি বিকাশ নগদে, সুপরামর্শ এই বাইন্যান্স দিলাম, সুপরামর্শ, ট্রেডিংয়ের মাঝখানে আমরা সুপরামর্শ দিয়ে থাকি, যার বাস্তব প্রমাণ দেখছেন তো। কারণ কি নগদ থেকে যদি আপনি ডিপোজিট করেন তখন দেখা যায় এটা লেট হয়, আবার প্রবলেম হয়, অনেক সময় আপনার ডিপোজিটের টাকাটা নষ্ট হয়। আর বাইন্যান্স হচ্ছে 100% সেফলি, আমার যত ডলার হয় সব বাইন্যান্সে সেভ করি, বাইন্যান্সেই বাই করি, সব কিছু বাইন্যান্সের মধ্যে। না উনি আবার একটু কিছু একটা লিখতে চাচ্ছে, উনি একটু লেখাটা শেষ করুক, তারপর আমরা আবার ট্রেডিংয়ে যাচ্ছি। কারণ কি ট্রেডের মধ্যে আবার ওনারটা শুনতে আসলে তখন আবার কেমন না, দেখা যাক, দেখি সময় নিয়ে লিখবে না মনে হয়। ভাইয়া আপনার মানি ম্যানেজমেন্ট আছে কি, রিস্ক ম্যানেজমেন্ট? জি ভাই অবশ্যই আছে, আমাদের কি বলে টেলিগ্রামে দেয়া আছে, সব কিছু টেলিগ্রামে দেয়া আছে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেন। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, যেভাবে যেটা নেয় সব আছে, সব কিছু ফলো করতে হবে, কাজ করতে হলে সব কিছু ফলো করতে হবে। ওকে, তো মোটামুটি এখানের কাহিনী শেষ, আমরা আবার ট্রেডিংয়ে যাই, ওখানের কী অবস্থা একটু দেখে নেই। ট্রেড তো করতে হবে, ট্রেড না করলে তো আর চলবে না। দেখি কী অবস্থা চলতেছে, 32, 31, 30, 29, 28, 20, ট্রেড নেওয়ার মতো অনেক জায়গা আছে। দেখেন আমরা যে মেথড বলেন যাই বলেন সেটা ফলো করেই নিই। দেখেন আমি কিন্তু কালকের ভিডিওটায় বলছি যে বড় কোনো ক্যান্ডেল আসলে সেই ক্যান্ডেলটার মাঝখান থেকে একটা সাপোর্ট লাইন জেনারেট হয়, সেটা বড় ক্যান্ডেলের মিডল পয়েন্ট থেকে। আর এই জিনিসটা আপনারা ভুল করেন, ভুল করলে তো আমার কিছু করার নাই, সেটা তো আপনারা ভুল করবেন, কিন্তু আমি সেইটা ফলো করি যে বড় কোনো ক্যান্ডেল যদি হয় মার্কেটে, এই যে আপনার ডিসপ্লেতে যে ক্যান্ডেলগুলো দেখছেন, দেখেন বড় যে ক্যান্ডেলগুলি আছে সেগুলো দেখেন অবস্থা, যে মাঝখান থেকে, দাঁড়ান আমি দেখাই, ঠান্ডা লাগছে তো এই জন্য একটু প্রবলেম। প্রত্যেকটা বড় যে ক্যান্ডেলগুলো আছে দেখেন, গ্রিন ক্যান্ডেলগুলো দেখেন যে মাঝখানে সাপোর্ট লাইন নিচে কিনা, তো এইরকমের যদি একটু খেয়াল করেন, কোথায় কোথায় আবার কি মেসেজ করলো, আচ্ছা যেই করুক, এইরকম যদি সাপোর্ট লাইনগুলি আপনারা খেয়াল করেন, ছোট্ট ছোট্ট জিনিস যদি খেয়াল করেন তাহলে কিন্তু এখানে লস হবে না। দেখেন কাজের মধ্যে সাপোর্টও দিতে হয়, না দিলে আবার আমরা আবার মাইন্ড করবে যে সে শুধু কাজ করে সাপোর্ট দেন, একটু দেখে আসি কী লিখছে। কি লিখলো, $300 উঠে দেবে, $376। আচ্ছা এটা আমাদের মেম্বার, তার 376, এত তো দরকার নেই না, এত ডলার আমার দরকার নেই, এত লাখ লাখ ডলার দিকে $376 আমার মেম্বার উদ্যোগ দেবে, এটাই বিশাল, এটাই হবে। দেন ভাই দেন, উদ্যোগ দেন, দিয়ে ফেলান। আমি হলে 376 দিতাম, আপনি 300 দেবেন, ভালো। জি অবশ্যই, হ্যাঁ দিয়ে দেন। ওকে, কাজ করলে ইনকাম হবে এই মার্কেটে। এই মার্কেটে এমন না যে কাজ করলে ইনকাম হবে না, এই মার্কেটে কাজ করবেন ইনকাম হবে, সেটা নিয়ে টেনশনের কিছু নেই। থ্যাংক ইউ। আচ্ছা ভাই আপনি কাজ করছেন, আপনি ইনকাম করছেন, থ্যাংক ইউ। আপনার
কারণ ইনকামটা আপনি কষ্ট করেই করছেন। যাই হোক, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কোথায় ছিলাম, ও বিগ ক্যান্ডেল। আচ্ছা, বিগ ক্যান্ডেলটা আমি একটু দেখাই, ভালোভাবে দেখাই। এটা তো আমি প্রতি ভিডিওতেই দেখাই, কোনো লাভ হয় না। আমি বুঝি না তারপরও আপনারা কেন লস করেন, সত্যি কথা। মানে আমি লস করার মতো কোনো কিছু দেখি না। এই দেখেন মিডল পয়েন্ট, এইটা যদি নিচের দিকে নামতো আরও এই ক্যান্ডেলটা, তাহলে আরও কত সুবিধা হইতো। মিডল পয়েন্টে আসতো, আপে ট্রেড নিত, উইন। এই দেখেন মিডল পয়েন্ট আসতে পারে না, তার আগেই উইন একদম। দেখেন রেঞ্জ, দেখেন প্রাইস অ্যাকশন, দেখেন কি দেখবেন মার্কেটের। দেখছেন উপরে 00, নিচে 000, মার্কেট ফাইসে গেছে। আচ্ছা, আজকের ভিডিও বাড়াবো না, একটু প্রয়োজন আছে, আজকে এখানে শেষ করতেছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।